বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি শান মন্ত্র নিয়ে আসছি, টোন শান। এই টোনা শান মন্ত্র দ্বারা কি কি করতে পারবেন, কি কাজে এটা আসবে এই মন্ত্রটা, তাই সবার কাছে অনুরোধ থাকবে সেই কথা বলবো। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন। যারা তান্ত্রিক কাজ করতেছেন, তান্ত্রিকের বাইরে যারা মন্ত্র যারা ভিডিও আমার দেখেন, তাদেরও বলছি অবশ্যই কোনো না কোনো সময় কাজে আপনাদের আসবে, কোনো না কোনো টাইমে। অবশ্যই মন্ত্রটা নেবেন এবং সম্পূর্ণ কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। সবার কাছে অনুরোধ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেল, ভালো লাগলে না সাবস্ক্রাইব করবেন না, লাইক কমেন্ট করার দরকার নাই যদি আপনাদের ভালো না লাগে। শুধু মানুষের ভালো থাকার জন্য দিচ্ছি। মানুষকে এখন বর্তমানে কলিযুগে মানুষ একটু আপনাদের সাথে একটু দ্বন্দ্ব বা কোনো চিল্লাচিল্লি বা কোনো গ্যাঞ্জাম হলেই বান বিচ্ছেদ, সংসারে অশান্তি করে দেয়। কি করে ভালো থাকবেন, কি করে ভালো থাকা যায়, কি করে মানুষের সাথে নিজে সুস্থ থাকা যায়, ঘরের লাগানি অথবা জিন, শ্মশানের লাগানি, জিন দ্বারা লাগানি, ডাইনি পিশাচিনী পরি দিয়ে কিভাবে ভালো থাকবেন সেটার কিছু কথা বলবো, দয়া করে শুনবেন। এই মন্ত্রটা আসলে খুবই কার্যকারী একটা মন্ত্র। আসলে ইউটিউবে এই ধরনের মন্ত্র কেউ দিচ্ছে না, বর্তমানে দিবেও না। আপনি পরীক্ষা করে দেখেন, আমার চ্যানেল ছাড়া আসলে এরকম সম্পূর্ণ কিতাব থেকে এরকম মন্ত্র দেয় না। আর আমি দেওয়াতে অনেক অনেক কবিরাজরাই আছে আমার উপরে খুব ক্ষিপ্ত, কারণ এগুলো দিলে অনেক কপি করে রাখে, কেউর কাছে যাওয়া লাগে না। একটু সমস্যা দিলে কাটান করে সুস্থ হয়ে যায়, মানে কবিরাজদের ভাত মরে যায়। এই কারণে আমার রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিজিক দিবেন, খাওয়াবেন, মানুষের উপকার করতে পারলে আমি খুশি। এটাই হলো মেইন স্বার্থ। নিয়মটা ভালো করে শুনবেন দয়া করে, ছোট বড়, তারপরে অবশ্যই আর মন্ত্র স্পষ্ট সহকারে পড়বেন। মনে করেন শ্মশানের লাগানো জিন পরি অথবা বান মারা বিছনায় পড়ে আছে, কষ্টে আছে, তারে সুস্থ করবেন এই মন্ত্র দ্বারা। এই শান দ্বারা ভূত পেত জিন অপশক্তি ইত্যাদি ধ্বংস করার জন্য 1 গ্লাস স্রোতের জলে স্রোতের জলে 3টি তুলসী পাতা দ্বারা উক্ত মন্ত্র 3 বার একদমে 3 বার দম করে ফুদিয়ে রোগীকে খাওয়াবে আর রোগীকে গোসল করাই দিবে। তাৎক্ষণিক রোগী সুস্থ হয়ে যাবে, আরোগ্য লাভ করিবে। নিয়মটা আবার বলছি, নদীর জল, যেখানে স্রোতের জল,